আর একটা জিনিস যেটা হচ্ছে যে পাইলস এবং ফিশার, এটার আধুনিক চিকিৎসা পাইলস ফিশার ইন জেনারেল এদের ধরনের ক্ষেত্রে আমরা নর্মালি অপারেশনে আই মাইসেলফ সাজেস্ট করি না। পাইলস এবং ফিশার কোন ক্ষেত্রে অপারেশন করতে হয়, দেখা যায় কি যে পেশেন্ট বেশ 6 মাস 1 বছর 2 বছর ধরে কনজারভেটিভ ওষুধপত্র বা শাকসবজি এগুলো খেয়ে এমন হচ্ছে যে তার পারসিস্টেন্ট, তার সবসময় ওই সিমটম, তার যে উপসর্গ, পেশেন্ট বলে যে আমার আঙ্গুলের মতো চিকন আকারে পায়খানা বের হয়, পায়খানা এখন সফট হলেও চাপ দিলেও ব্যথা করে, সেই সব ক্ষেত্রে আমরা অপারেশনের সাজেস্ট করি। আর পাইলসের ক্ষেত্রে 3rd ডিগ্রি 4th ডিগ্রি, বিশেষ করে যারা বলে যে স্যার পায়খানা চাপ দিলে বের হয়ে যায়, ব্লিডিং হয়, ওষুধ খাচ্ছে, কনজারভেটিভ ফেল করছে, সেসব ক্ষেত্রে আমরা অপারেশনের সাজেস্ট করি। ইন জেনারেল এখন যেটা অপারেশন আমরা করি লেজারের মাধ্যমে, আমরা পাইলসের আমরা হাইব্রিড টেকনিকের মাধ্যমে আমরা পাইলসের অপারেশন করি, খুবই ভালো হয় এটা। আগে যেটা ছিল যেটা লঙ্গো সার্জারি, এখন আমরা ওই রকম কোনো ধরনেরই কাটাকাটি হয় না। আচ্ছা, আমরা সরাসরি সুন্দরভাবে লেজারের মানে মাধ্যমে উন্নত করি। বিশ্বের সাথে আমাদের কি কোনো হ্যাঁ তফাৎ আছে? হ্যাঁ, না আমরা ইন জেনারেল এখন দেখা যাচ্ছে যে সব জায়গাতেই লেজার অপারেশন, কারণ অ্যাডভান্স সার্জারি উই হ্যাভ টু ওয়েলকাম, আমরা তার আচ্ছা। অবশ্যই ওয়েলকাম স্বাগতম অবশ্যই জানাতে হবে। পেশেন্টরাও চায়, আরাম চায়। হ্যাঁ, কনসার্নিং কিছু ফ্যাক্টর থাকে, কনসার্নিং ফ্যাক্টরগুলো আমাদেরকে অবশ্যই পেশেন্টদেরকে জানাতে হবে যে এইটা করা যাবে না, এইটা করা যাবে না। কিছু কিছু সার্জারি আছে, বিশেষ করে লেজার সার্জারি পরে কিছু ফ্যাক্টর আছে, অবশ্যই সেগুলো পেশেন্টদেরকে অবশ্যই জানাতে হয় যে এইটা করবেন না, এইটা করবেন না। আচ্ছা,